বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে 13তম পর্ব নিয়ে উপস্থিত হলাম। এ পর্ব থেকে আপনাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি একটা অঙ্ক পরীক্ষার মধ্যে থাকবেই, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন। তো এখানে টোটাল 4টা সমাধান নিয়ে এসেছি আমি। সমাধান করে বলে একটা পরীক্ষার মধ্যে থাকবেই। আপনাদের বইয়ের মধ্যে মোট 5টা সমাধান আছে। 22 নম্বরে একটা 9.2 22 নম্বরের একটা সমাধান sin θ + cos θ = 1, এটাকে আমি নিয়ে আসি নাই, এটা সাধারণত পরীক্ষার মধ্যে আসে না। এই 4টার মধ্যে আপনাকে 3টা অঙ্ক করতে হবে। বলতে পারেন কোন 3টা? আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনি আপনার যে বোর্ডের পরীক্ষার্থী রয়েছেন সেই বোর্ডের মধ্যে গত বছর যে অঙ্কটা চলে এসেছে, একটা অবশ্যই আপনি পাবেন, একটা চলে এসেছে, এই অঙ্কটা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে বাকি যে 3টা অঙ্ক থাকবে সেই 3টা অঙ্ক আপনি আপনার ক্লিয়ার করবেন, আপনি 4 নাম্বার অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এর বাইরে কোনো অঙ্ক যাবে না, সমাধান একটা এই 4টা থেকে থাকবেই। আমি এই 4টা অঙ্ক আপনাদেরকে ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি, এই 2টা অঙ্ক মূলত একটি অঙ্ক। এটাকে যখন আপনি সিম্পলিফিকেশন করবেন তখন দেখবেন এটা চলে আসছে, তখন এইটা আর এইটা মূলত একই অঙ্ক। তার মধ্যে একের মধ্যে 2, অর্থাৎ 1 এবং 2 দুইটা অঙ্ক মোটামুটি একই প্রকারের অঙ্ক। তো ভিডিওটা আজকে একটু লম্বা হতে পারে, অর্থাৎ আমার সাধারণত 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও হয়, আজকে হয়তো 15 থেকে 20 মিনিট হতে পারে, কারণ এখানে অঙ্ক নিয়ে এসেছি 4টা। কথা ছিল 2টা নিয়ে আসার, কিন্তু 4টা নিয়ে এসেছি। এক ভিডিওর মাধ্যমে সমাধানটা আমি সম্পূর্ণ করার জন্য 4টা অঙ্ক নিয়ে এসেছি। দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আপনি 4 নাম্বার কনফার্ম এখানে পেয়ে যাবেন, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন। তো আপনাকে 3টা করতে হবে, যেটা গত বছর চলে এসেছে আপনার বোর্ডের মধ্যে সেটা আপনি বাদ দিয়ে দিবেন। তো আমি আর কথা বলছি না, সরাসরি চলে আসুন প্রথম অঙ্ক। সমাধান 1। সমাধান 1 কি আছে? cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সমান 2 - 5 cos θ। এটা শর্ত, θ সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি ছোটো রেজাল্ট হবে। যদি 90 ডিগ্রির বড় হয় তাহলে সেটা নেবেন না, 90 ডিগ্রি ছোটো যদি হয় তাহলে সেগুলোকে আনসার করবেন। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে একই প্রকারে পরিণত করবেন। যেমন এখানে আছে cos, এখানে আছে sin, এখানে আবার cos। আপনি হয় সবগুলোকে sin করে নেবেন, নতুবা সবগুলোকে cos করে নেবেন। তো সুবিধা হলো sin আছে একটা, sin স্কয়ারের পরিবর্তে আমরা কোসে যদি sin স্কয়ারটাকে যদি আমরা cos স্কয়ারে কনভার্ট করে নিই তাহলে সবগুলা cos হয়ে যাবে। তো কনভার্ট করার সিস্টেম হচ্ছে, আপনি সূত্রটা শুনে রাখবেন, sin স্কয়ার অবেদের সূত্র sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। এই সূত্র থেকে আমরা জানি, যদি sin স্কয়ার θ সমান লেখেন তাহলে 1 - cos স্কয়ার θ, আর cos স্কয়ার θ সমান যদি লিখতে যান তাহলে 1 - sin স্কয়ার θ। তাহলে আমরা এই sin স্কয়ার θটাকে চেঞ্জ করে নিব, এটাকে চেঞ্জ করে নিব, বাকি সবগুলো যেভাবে আছে সেইভাবে থাকবে। এখানে cos স্কয়ার θ ছিল মাইনাস sin স্কয়ার θর পরিবর্তে লিখতে পারি 1 - cos স্কয়ার θ। ডান সাইডে কী ছিল? 2 - 5 cos θ, যেমন আছে ঠিক তেমন রেখে দিলাম। এখন আবার ব্র্যাকেটটা তুলে নেই, আর ডান সাইডের সংখ্যাগুলোকে আমরা বামের দিকে নিয়ে আসি। cos স্কয়ার θ -1 মাইনাসে প্লাস cos স্কয়ার θ -2 প্লাস 5 cos θ, ডান সাইডকে আমরা 0 করে দিলাম। এখন cos স্কয়ার এখানে কয়টা চলে আসছে? 2টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 cos স্কয়ার θ, 2 cos স্কয়ার θ। তারপরে লিখতে পারি প্লাস, সাজিয়ে নিচ্ছি, প্লাস 5 cos θ, এখানে -1, এখানে -2, এই হচ্ছে -3 = 0। তো 2 নম্বর অঙ্কটা আসলে করার প্রয়োজন মনে করতেছেন আপনারা, একটু দেখেন তো। 2 sin স্কয়ার, এখানে 2 cos স্কয়ার, তারপরে 3 cos θ, এখানে 5 cos θ, -3। তো এই sin স্কয়ার θটাকে যদি আপনি 1 - cos স্কয়ারে কনভার্ট করে নেন তাহলে সবগুলা cos হয়ে যায়, এবং সমাধান এখন থেকে যা করব সেটা করলে আপনারা 2 নম্বরটা হয়ে যাবে। তো যদি আপনারা না বুঝেন তাহলে ওই আমি করে দেবো, সমস্যা নাই। এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝেন তাহলে এটার তেমনটা সময় লাগবে না, আমি সময় নেবও না। এখন আপনারা মিডিল টার্ম করে নেন। এখানে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, 6কে ভেঙে আমরা 5 তৈরি করব। তাহলে এখানে 5 একে 5, 2 cos স্কয়ার θ। 5 থেকে 5 নিব না 6 একে 6 নিব? 6 থেকে 1 গেলে কি 5 থাকে। এখন কথা হচ্ছে
আমরা এটাকে ভাঙবো 6 ইন্টু 1 না 5 ইন্টু 1। 5 একে 5, 5 এবং একে 6, না 2 3 6, সরি 2 3 6, 2 এবং 3 যোগ করলে কত হয়? 5 হয়। আবার 6 থেকে গেলে কি 5 হয়। এখন কোনটা নেব? যদি দেখেন দুই প্রান্তের চিহ্ন ভিন্ন ভিন্ন, তাহলে আপনি অবশ্যই এটা বিয়োগ করতে হবে, যোগ করলে হবে না। আমি আবার বলছি, যদি দেখেন এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, অর্থাৎ দুইটা প্রান্তের চিহ্ন ভিন্ন ভিন্ন, তখন আপনাকে অবশ্যই বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এই জোড়াটা নিতে হবে, মানে 6 থেকে 1 মাইনাস করলে 5 আসে। কিন্তু এটাকে যদি নেই তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 5 আসবে না, কিন্তু যোগ করলে 5 আসবে। যোগ নিতাম যদি এখানে প্লাস, এখানে প্লাস, অথবা এখানেও মাইনাস, এখানেও যদি মাইনাস হতো তাহলে আমরা যোগ নিতাম। যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন রয়েছে, তাহলে আপনি চিহ্নটা ব্যবহার করতে হবে ভিন্ন ভিন্ন। এখানে 6 ইন্টু 1 নিতে হবে। তাহলে আমরা এখানে লিখব +6 cos θ মাইনাস 1 cos θ মাইনাস 3 = 0, বা এখানে 2 কমন আছে, আর কি কমন আছে? cos θ কমন আছে। তাহলে কি থাকে এখানে? cos θ প্লাস এখানে থাকবে 3, cos θ কমন নিয়ে গেছি। কমন মানে ভাগ করা, 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3 থাকে। এখানে কিছুই কমন যায় না, কিছু না গেলে 1 কমন যায়। তাকে কি এখানে cos θ মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাসের কারণে +3 = 0। এখন দেখেন তো cos θ +3, cos θ +3 যদি দেখেন কমন নেওয়ার পর এক জাত না হয়, তাহলে মনে করবেন আপনার অঙ্ক হয় নাই। সুতরাং এই দুইটাকে অবশ্যই এক জাত হতে হবে। তাহলে এখানে cos θ +3 দুইটার মধ্যে আমরা একটা কমন নেব। এখানে বাকি থাকবে 2 cos θ, ব্র্যাকেট দিয়ে লিখব 2 cos θ, এখানে বাকি থাকবে -1 = কি 0। এখন হয় এটা সমান 0, নতুবা এটা সমান 0। আমি স্থান সংকলন হচ্ছে না বিদায় ডাইন সাইডে নিয়ে যাচ্ছি। হয় আপনারা নিচে লিখবেন, হয় cos θ +3 = 0, অথবা 2, স্থান হচ্ছে না, বেশি সাইটে গেলে তো আবার দেখা নাও যেতে পারে। হয় cos θ +3 = 0, অথবা 2 cos θ -1 = কি 0। দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে। বা cos θ = -3, এটা গ্রহণীয় নয়, কারণ থিটার মান যখন সূক্ষ্ম কোণ আসবে cos θ = -3, এটা সূক্ষ্ম কোণ হতে পারে না। তাহলে এইটা হবে সূক্ষ্ম কোণ। 2 cos θ = 1টা এই সাইডে গেলে ডান সাইডে ট্রান্সফার করলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, বা cos θ = 1, এই 2টা তার নিচে চলে আসবে, বা cos θ = cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। আপনারা সেটা ক্যালকুলেটরের সাহায্যে করে নেবেন, বের করে নেবেন। এখন আমরা cos এবং cos উভয় পক্ষ থেকে যদি ক্যান্সেল করে দিই তাহলে থাকবে θ = 60 ডিগ্রি, অর্থাৎ θ এর মান সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির নিচে, যে কারণে এটাই কারেক্ট হবে। সুতরাং নির্ণয়ের সমাধান θ = 60 ডিগ্রি, এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটা যদি আপনারা বুঝতে সমস্যা হন তাহলে আপনারা দ্বিতীয় অঙ্কটা, আমি খুব তড়িৎ দ্বিতীয় অঙ্কটা করাবো, চেষ্টা করবেন দ্বিতীয় অঙ্ক যাতে কোনো সমস্যা না হয়। এরপরে যদি ভিডিওটা আপনারা বারবার দেখেন তাহলে অবশ্যই ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে। আমি মুছে নিচ্ছি, আপনারা তুলে নেবেন। সমাধান 2, আমরা ডাকটা তুলে নেই। 2 sin² θ +3 cos θ -3 = 0, বা 2 আমরা সাইনকে কসে কনভার্ট করে নিব। সাইনের সূত্র হচ্ছে, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 - cos² θ প্লাস 3 cos θ -3 = 0, বা এখন যদি আমরা বন্ধনীতে তুলে দিই তাহলে 2 একে 2 -2 cos² θ প্লাস 3 cos θ -3 = 0, বা
সাজিয়ে নিচ্ছি এখন মাইনাস 2 cos স্কোয়ার টিটা 2 cos স্কোয়ার টিটা প্লাস 3 cos টিটা মাইনাস এখানে 2 আছে এখানে আছে 3 তাহলে 2 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে থাকবে -1 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই মাইনাসটাকে সরানোর জন্য সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দিই বা ভাগ করে দিই তাহলে এখানে চলে আসবে 2 cos স্কোয়ার টিটা মাইনাস 3 cos টিটা প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ -1 দ্বারা গুণ করে নিলাম বা ভাগ লিখতে পারেন, সমস্যা নাই, গুণ করে। এখন মিডল ফ্যাক্টর করব। এখানে 2 আর এখানে ছিল 1, 2 একে 2, 2 এবং 1 গুণ করলে 2 হয়, কিন্তু 2 এবং 1 যোগ করলে -3, তাহলে -2 আর -1 নিব, 3 হয়ে যাবে মিডল ফ্যাক্টর। বা 2 cos স্কোয়ার টিটা মাইনাস 2 cos টিটা মাইনাস 1 cos টিটা 1 দেওয়া লাগে না, প্লাস 1 ইকুয়াল টু কি 0। বা এই 2 এর মধ্যে মানে 2টার মধ্যে 2 কমন আছে এবং cos টিটা কমন আছে, নিলাম 2 cos টিটা, এখানে থাকবে কত cos টিটা মাইনাস 1 মাইনাস এই 2টার মধ্যে কিছু কমন নাই, 1 কমন যায়, তাহলে cos টিটা প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসের কারণে 1 ইকুয়াল টু 0। আমি আগেই বলেছি এই ব্র্যাকেটের ভিতর যদি এক জাত না হয় বা একই রাশি না আসে তাহলে মনে করেন আপনার অঙ্ক হয় নাই। তো এই 2টার মধ্যে আমরা আবার একটা কমন নেব, cos টিটা মাইনাস 1, 2টার মধ্যে একটা কমন, এখানে থাকবে 2 cos টিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন লেখো আমরা হয়, আগের মতো আপনারা নিচে লিখবেন, দয়া করে সাইডে লিখবেন না, আমার স্থান হচ্ছে এই জন্য লিখতেছি। হয় cos টিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 cos টিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos টিটা সমান সমান 1, বা cos টিটা সমান সমান cos কত ডিগ্রির মান 1 হয় আপনার ক্যালকুলেটর দিয়ে দেখে নিতে পারেন। sin 90 ডিগ্রির মান 1, তাহলে 0, cos 0 ডিগ্রির মান 1 হবে, cos 0 ডিগ্রির মান, তাহলে এখানে থাকবে টিটা সমান সমান 0 ডিগ্রি। আপনার ক্যালকুলেটর দ্বারা এটা দেখে নেবেন, শিফট cos 1 মারলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর এখানে আসবে বা 2 cos টিটা সমান সমান 1, বা cos টিটা সমান সমান হাফ, দুইটাই এদিকে ভাগ হয়ে গেল, বা cos টিটা সমান সমান হাফের পরিবর্তে কত আসে cos, আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ আসবে, এখানে 60 আসবে, তাহলে টিটা সমান সমান কি নিলাম, পেলাম 60 ডিগ্রি। তাহলে টিটার মান দুইটাই সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রি ছোট কোণ, সুতরাং নির্ণয়ের সমাধান টিটা সমান সমান 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, এটাই কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল 2 নম্বর অঙ্ক। মূলত 2 এবং 1 এই দুইটা অঙ্ক একই প্রকারের অঙ্ক, একই নিয়মের অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে অঙ্কটা নোট করে নেবেন খাতার মধ্যে এবং বারবার অঙ্কটা করার চেষ্টা করবেন। এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা প্রত্যেকের জন্য খুবই প্রয়োজন। আমি মুছে নিলাম। এখন আসেন 3 নম্বর অঙ্ক। অঙ্ক নম্বর 3-এ কী দেওয়া আছে? সমাধান 3 দেওয়া আছে। এখানে tan স্কোয়ার টিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan টিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আমরা বন্ধুর এটা তুলে নেই। tan স্কোয়ার টিটা মাইনাস এই tan টিটা এবং 1 দ্বারা যদি গুণ হয় তাহলে tan টিটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস √3 ইন্টু tan টিটা প্লাস √3 ইকুয়াল টু 0। গুণ করার পরেই আপনি কমন নিয়ে নেবেন। এই দুইটার মধ্যে কমন যায়, এই দুইটার মধ্যে কি কমন যায়? তো আমি আবার বলতেছি, এই tan টিটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, 10 এবং 1 গুণ করলে tan টিটা, আবার এখানে মাইনাস, এখানে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস √3 এবং tan টিটা গুণ করলে √3 tan টিটা প্লাস এখানে √3। এই দুইটার মধ্যে কী কমন আছে? tan টিটা কমন আছে, নিলাম tan টিটা কমন, বাকিটা হলো tan টিটা মাইনাস 1 মাইনাস এই দুইটার মধ্যে কী কমন আছে? √3 কমন আছে। এখানে থাকবে tan টিটা, এটা মাইনাস থাকার কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, -1 ইকুয়াল টু 0।
মানে এখানে যে প্লাস, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস কমন নেওয়ার কারণে, দেখেন ব্র্যাকেটের ভিতরে আজাদ হয়ে গেছে। সুতরাং এই দুইটার মধ্যে আপনারা একটা কমন নেবেন, টেন টিটা মাইনাস ওয়ান, দুইটার মধ্যে একটা কমন থাকবে এখানে, টেন টিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন লিখবেন হয় টেন টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, অথবা টেন টিটা মাইনাস √3 ইকুয়াল টু কি 0, বা টেন টিটা সমান সমান 1, বা টেন টিটা সমান সমান 1-এর পরিবর্তে টেন 45 ডিগ্রি। এটা ক্যালকুলেটারের সাহায্যে বের করবেন, তাহলে টিটা সমান সমান এখানে পেলাম আমরা 45 ডিগ্রি, বাস হয়ে গেল। আর এখানে কি, বা টেন টিটা সমান সমান √3, বা টেন টিটা সমান সমান √3, টেন কত ডিগ্রির মান, টেন 60 ডিগ্রির মান, সুতরাং টিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম টিটা সমান সমান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। লিখবেন নির্ণয়ে সমাধান টিটা সমান সমান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আনসারটা আপনারা নিচে লিখবেন। তো আশা করি অঙ্কটা তেমন একটা কঠিন অঙ্ক না, শুধুমাত্র এই প্রথম বন্ধনীটা তুলে কমন নিলে অঙ্কটা হয়ে যাবে। এই ছিল তৃতীয় অঙ্ক। এখন দেখবো আমরা 4 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে, এটা উদাহরণের একটা অঙ্ক। এই অঙ্কের মধ্যে বলা হয়েছে cos θ মাইনাস sin θ ডিভাইডেড বাই cos θ প্লাস sin θ সমান সমান 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3। তো এখানে যদি আমরা যোজন বিজন করে নিই তাহলে অঙ্কটা শর্ট হয়ে চলে আসবে। আমরা একটা যোজন বিজন করে নিই। উপরে আছে cos θ মাইনাস sin θ, আমরা নিচেও লিখব cos θ মাইনাস sin θ। যোজন মানে যোগ আর বিজন মানে হচ্ছে বিয়োগ। উপরে যোগ করবেন, নিচে বিয়োগ দিবেন, যোজন বিজন হয়ে যাবে। এখন এখানে লিখব নিচেরটা দুইবার, cos θ মাইনাস sin θ। এখানে লিখব cos θ, মাইনাসটা এই মাইনাসের কারণে এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস চিহ্ন হয়ে যাবে, প্লাস sin θ। আমি আবার বলছি, উপরে আছে cos θ মাইনাস sin θ, আমরা দুইবার লিখে নিলাম। এখন নিচেরটাকে দুইবার লিখবো, একবার উপরে প্লাস নিচে মাইনাস, অথবা উপরে মাইনাস নিচে প্লাস, এভাবে হবে। বিয়োজন যোজন করলে অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। তো শুধুমাত্র মাইনাস চিহ্ন সময় মনে রাখবেন, প্লাসটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। নিচের সংখ্যাটা যখন লিখবো, নিচে তো ছিল cos θ প্লাস sin θ, এখানে ভুল করে ফেলেছি, cos θ প্লাস sin θ, তাহলে এটা হবে cos θ মাইনাস sin θ। আর এখানে 1 মাইনাস √3, 1 মাইনাস √3, এখানে দিব প্লাস, এখানে দিব মাইনাস। এবং নিচেরটাকে দুইবার যদি লিখি তাহলে একবার লিখবো 1 প্লাস √3, আর এখানে লিখবো 1 প্লাস না হয়ে মাইনাসের কারণে মাইনাস √3। আপনারা এখানে সাইড নোটও দিয়ে দিবেন, যোজন বিয়োজন করে, বা cos θ দুইটা cos θ, মাইনাস sin θ প্লাস sin θ ক্যান্সেল হয়ে যায়। এখানে cos θ ক্যান্সেল হয়ে যায়, মাইনাস sin θ মাইনাসে দুইটা sin θ চলে আসে, সমান সমান 1 1 উপরে থাকবে 2, √3 ক্যান্সেল হয়ে যায়। এখানে 1 প্লাসে 1 মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস √3 মাইনাসে দুইটা √3। কিন্তু আমরা এইটা আর এই দুই ক্যান্সেল করে দিই, আবার মাইনাস আর মাইনাসটাও যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকে কি, উপরে cos θ নিচে sin θ, তার মানে এটা লেখা যায় সরাসরি cot θ। আর এখানে থাকে উপরে কিছু নাই 1, নিচে থাকবে √3, বা cot θ সমান সমান 1/√3। cot কত ডিগ্রির মান আমরা জানি, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3। তাহলে এখানে আসবে cot 60 ডিগ্রি। কোটে যদি ক্যান্সেল করে দিই তাহলে θ সমান সমান 60 ডিগ্রি চলে আসবে। এগুলো ক্যালকুলেটর দিয়ে আমার ভুল যদি হয় তাহলে দয়া করে বলবেন। ক্যালকুলেটর দ্বারা আমি তো সরাসরি করতেছি, মানে মুখস্থ থেকে লিখতেছি, আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন।
কোট থিটা সমান সমান কোট 60 ডিগ্রি লিখে 1/√3 আসে কিনা দেখবেন, তাহলে থিটা সমান সমান 60 ডিগ্রি। এটাই আপনাদের কাঙ্ক্ষিত সমাধান। খুবই সহজ একটা অঙ্ক, এটা উদাহরণের অঙ্ক। তো বারবার বলতেছি, এই 4টা সমাধান থেকে আপনি পরীক্ষা অবশ্যই একটা সমাধান পেয়ে যাবেন। এর বাইরে সমাধান আর নেই। একটা আছে 22 নম্বর মেন বইয়ের 22 নম্বর, এটা সাধারণত যেমন এটা আসে না, sin θ + cos θ = 1। তো যদি কারো ইচ্ছা থাকে তাহলে আপনারা করে নিতে পারেন। তো 5টা সমাধান আছে সারা বইয়ের মধ্যে, ভিন্ন ভিন্ন ওয়েতে বা ভিন্ন ভিন্ন পদ্ধতিতেই 4টা সমাধানে চলে আসে। তো গুরুত্ব সহকারে এই ভিডিওটা আপনারা করবেন, 4 মার্ক আপনারা নিশ্চিত ইনশাল্লাহ পেয়ে যাবেন, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।